গোপালগঞ্জের বাজারগুলোতে বোতলজাত তেল নেই বললেই চলে। তেল কিনতে হলে তেলের সঙ্গে কিনতে হবে পোলাও চাল, সরিষার তেল, মশলা সহ আরও অনেক কিছু। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, তেল নিয়ে এই বিড়ম্বনা কেন আসলে, এবং তেলের সাথে অন্য দ্রব্য সামগ্রী কেনার যে ব্যাপারটা, এটা আসলে কি আমাদের জানাবেন? সুজানা, ডিলার পর্যায় থেকে আমাদের জানানো হয়েছে যে শুধু তাদের যে তেল, সেই তেল কিন্তু ডিলার পর্যায়ে থেকে তাদের আগে শুধু তেল কিনতে চাইলেই তেল কিনতে পারতো, কিন্তু এখন ডিলার পর্যায় থেকে জানানো হচ্ছে যে শুধু তেল চাইলেই তেল তারা পাচ্ছেন না। তেলের সঙ্গে যেমন যদি একটু বলি যে রূপচাঁদার সঙ্গে রূপচাঁদার তেল কিনলে, রূপচাঁদা কোম্পানির তেল কিনলে রূপচাঁদার সঙ্গে রূপচাঁদার সরিষার তেল, রূপচাঁদার চাল, পোলাও চাল এবং আরও অনেক কিছু কিন্তু এই তেলের সঙ্গে নিতে হচ্ছে ডিলারদের। এবং যখন এই ডিলাররা পাইকারি বা খুচরা পর্যায়ে বিক্রি করছেন, তাদেরও কিন্তু এই একইভাবে তেল কিনতে হচ্ছে। এবং যখন খুচরা এবং পাইকারি বিক্রেতারা ক্রেতা পর্যায়ে বা সাধারণ পর্যায়ে বিক্রি করছে, তখনও কিন্তু এই একই পর্যায়ে বিক্রি করতে হচ্ছে এবং তেলের সঙ্গে পোলাও চাল বা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু তাদের বিক্রি করতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সঙ্গে। আসলে আপনাদের এই তেল পেতে এবং তেল বিক্রি করতে কি কি ধরনের সমস্যা হচ্ছে? চাউল দিচ্ছে, ডাউল দিচ্ছে, মশলা দিচ্ছে, বিভিন্ন রকমের আইটেম দিচ্ছে, নাহলে তেল দেয় না। ডিলারদেরও এই অবস্থা বলে দিচ্ছে, তাই আমাদের বিভিন্ন রকমের আইটেম দিচ্ছে। এছাড়া আরও দাম কিন্তু ঠিকই আছে। তারপরে আপনার চাল ডাল তো দিচ্ছে এর সাথে। তারপর দিচ্ছে আপনার মরিচের গুঁড়া, যেমন আমাদের 5 কেজি লিটার এখন তেল নিলে 5 কেজি মরিচের গুঁড়া দিচ্ছে। এ তো আপনার কাস্টমাররা নেবে না। তারপর আপনার যে চাউল দিচ্ছে 5 কেজির সাথে 4 প্যাকেট করে, কাস্টমাররা নিতে গেলে কাপে নেব না আমরা, আমাদের বেচতে খুব সমস্যা হচ্ছে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। সুজানা, শুনলেন আসলে তেল বিক্রি এবং মানে ক্রয় দুটোই কিন্তু এখন এক প্রকার বিড়ম্বনা সাধারণ পর্যায়ে থেকে আসলে খুচরা পর্যায়ের লোকজন বলছে। এবং এই সাথে আরেকটু বলে রাখি যে এখন কিন্তু গোপালগঞ্জের বাজারগুলোতে বোতলজাত তেল নেই বললেই চলে। বসুন্ধরা এবং পুষ্টি সহ আরও বিভিন্ন যে কোম্পানি, সেই কোম্পানির তেল কিন্তু বাজারে নেই। তবে খোলা তেলের সরবরাহ রয়েছে ব্যাপক, এবং খোলা তেল বিক্রি হচ্ছে কিন্তু 185 থেকে 190 টাকা লিটার। এটি কিন্তু একটু গ্রাম পর্যায়ে গেলে কিন্তু 200 টাকাতে দাঁড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে আসলে গোপালগঞ্জের বোতলজাত তেলের সর্বশেষ